স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জেনিথ লাইফের সিইও পদে এসএম নুরুজ্জামানের পুনঃনিয়োগ অনুমোদন। ট্রাস্ট লাইফে দ্বিতীয় মেয়াদে সিইওর অনুমোদন পেলেন গিয়াসউদ্দিন। বিগত সরকারের ভুল সিদ্ধান্তে হারিয়ে গেছে অনেক রপ্তানিকারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ও আরেকটা কথা, লাইক, শেয়ার আর ইন্স্যুরেন্স করতে ভুলবেন না। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এসএম নুরুজ্জামানকে তৃতীয় মেয়াদে সিইও হিসেবে নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। গতকাল কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। আইডিআরএর চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এসএম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালের ১ নভেম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে তিনি কোম্পানিতে যোগদান করেন। এরপর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে পদোন্নতি পান। এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর থাকাকালে তিনি কোম্পানিটির সিইও চলতি দায়িত্ব পান। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা শিল্পে পেশাগত জীবন শুরু করেন এসএম নুরুজ্জামান। পরবর্তীতে ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ এক যুগ সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাইরা লাইফ ইন্স্যুরেন্স ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর উন্নয়ন প্রশাসন পদে কর্মরত ছিলেন। শিক্ষা জীবনে কৃতিত্বের অধিকারী এসএম নুরুজ্জামান বীমা শিল্পের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। ইসলামী বীমা ব্যবসায়ের উপর তিনি গবেষণাধর্মী লেখালেখিও করেছেন। পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ১৯৭৯ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এসএম নুরুজ্জামান। বাবা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মা জামিনা বেগম গৃহিণী। ব্যক্তিগত জীবনে এক মেয়ে ও এক ছেলের বাবা এসএম নুরুজ্জামান। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের দ্বিতীয় মেয়াদে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোহাম্মদ গিয়াসউদ্দিনকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। প্রথম মেয়াদেও তিনি সিইও পদে কোম্পানিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম আলহাজ মাওলানা আব্দুল জলিল এবং মাতা রোকেয়া বেগম। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ অ্যাকচুয়ারিয়াল সায়েন্স সম্পন্ন করেন। দীর্ঘ ২৫ বছর যাবৎ মোহাম্মদ গিয়াসউদ্দিন বীমা পেশার সাথে জড়িত আছেন। ট্রাস্ট ইসলামী লাইফের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বিগত সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক রপ্তানিকারক হারিয়ে গেছে। আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় অপরিকল্পিত বিনিয়োগ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে বিজিএমইএ ভবনে মাহবুব আলী হলে বিজিএমইএ পরিচালনা পর্ষদের চট্টগ্রামের নির্বাচিত পরিচালকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি। অনুষ্ঠানে বিজিএমইএ এর সার্ভিস চার্জ ২৫% কমানো, ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে এক প্ল্যাটফর্মে আনা, গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। বন্ড কাস্টমসে হয়রানি ও কাঁচামাল খালাসে বিভিন্ন জটিলতা তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানান তারা। বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী সহ অন্যান্য বক্তৃতা রাখেন। সর্বশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সর্বশেষ সমন্বয়কৃত দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রূপাও। সর্বশেষ গত শনিবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন ভরিতে ২,১৯২ টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি
22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 1,74,528 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,66,597 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,42,802 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,18,168 টাকায় বেচাকেনা হচ্ছে। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সর্বশেষ গত 5 জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 2,415 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,72,336 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,64,497 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,40,994 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,16,640 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল গত 6 জুন থেকে। এ নিয়ে চলতি বছর মোট 38 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 26 বার আর কমেছে মাত্র 12 বার। আর 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 35 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 2,811 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,683 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জেনিথ লাইফের সিইও পদে SM নুরুজ্জামানের পুনঃনিয়োগ অনুমোদন। ট্রাস্ট লাইফে দ্বিতীয় মেয়াদে সিইওর অনুমোদন পেলেন গিয়াসউদ্দিন। বিগত সরকারের ভুল সিদ্ধান্তে হারিয়ে গেছে অনেক রপ্তানিকারক। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।